নমস্কার, আমি আকাশ। আপনি আছেন টুডে স্পেশাল 24 ইউটিউব চ্যানেল। ইতিমধ্যেই বেরিয়ে আসলো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি বড় খবর। প্রতিটি খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খবরগুলি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন আর ভিডিওটির নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে আসা ঘন্টাটি চেপে দেবেন এই ধরনের নতুন লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য। শুরুতেই চোখ রাখবো যে বড় খবরে, পয়লা মে দেশে ঢুকছে রাশিয়ান টিকা স্পুটনিক ভি। জেনে নিন দাম, ডোজ, কার্যকারিতা এবং সাইড এফেক্ট। পয়লা মে ভারতে ঢুকছে রাশিয়ান প্রতিষেধক স্পুটনিক ভি। রাশিয়ার ডিরেক্ট ইনভেস্ট ফান্ডের প্রধান কিরিল দিমিত্রিয়েভ জানালেন, প্রথম ব্যাচের টিকা ভারতে আসছে মে দিবসের দিনই। যদিও প্রথম দফায় কত পরিমাণ পাঠানো হচ্ছে তা জানাননি তিনি। প্রতিষেধকটি যৌথভাবে তৈরি করেছে গামাইল ন্যাশনাল রিসার্চ সেন্টার অফ এপিডেমোলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি এবং RDIF। ভারতে এটির বিপণনের দায়িত্বে রয়েছে ডক্টর রেড্ডিজ সংস্থা। এক ডোজ স্পুটনিক ভি টিকার দাম আন্তর্জাতিক বাজারে $10-এরও কম। তবে ভারত এখনও এর দাম নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসেনি। প্রস্তুতকারী সংস্থার সঙ্গে এ নিয়ে দর কষাকষি চলছে বলে খবর। এই টিকাও দুটি ডোজে দেওয়া হয়। প্রথম ডোজ দেওয়ার 21 দিন পর দ্বিতীয়টি। সব থেকে বেশি ইমিউনিটি অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে প্রথম ডোজ নেওয়ার 28 থেকে 42 দিনের সময়সীমার মধ্যে। জানা গিয়েছে এই টিকার পরিবহন সহজ, কারণ এটি রাখতে হয় 2 থেকে 8 ডিগ্রি তাপমাত্রার মধ্যে, অর্থাৎ সাধারণ রেফ্রিজারেটরের মধ্যেই রাখা যাবে এই টিকা। কোনো কোল্ড চেনের প্রয়োজন পড়বে না। করোনা ভাইরাসের বিরুদ্ধে স্পুটনিক ভি এর 91.6% কার্যকারিতা রয়েছে বলে জানানো হয়েছে। ফাইজার, বায়োএনটেক এবং মডার্না সহ পৃথিবীর সেরা প্রতিষেধক হিসাবে বিবেচিত প্রতিষেধকের কার্যকারিতা 90%। অন্যদিকে ট্রায়ালে 81% কার্যকারিতা প্রমাণিত হয়েছে কোভিশিল্ড এবং কোভ্যাক্সিনের। পার্শ্ব প্রতিক্রিয়ার ক্ষেত্রেও রাশিয়ান প্রতিষেধকটি সসম্মানে পাশ করেছে। শরীরে ক্ষতিকর কোনো প্রতিক্রিয়া করে না বলেই জানানো হয়েছে। তবে এ পর্যন্ত স্পুটনিক ভি এর ট্রায়ালে 4 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তবে তার কোনোটারই সঙ্গে প্রতিষেধকের কোনো সম্পর্ক নেই। ফ্লুয়ের লক্ষণ, সুইচ ফোটানোর জায়গায় হালকা ব্যথা এবং দুর্বলতার মতো ছোটখাটো সাইড এফেক্টের কথা জানা গেছে। পরবর্তী খবর, করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়া গিয়েছে অন্তত 17টি দেশে, জানালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাহু। করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা, বাড়ছে মৃত্যুও। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাহু জানিয়েছে, করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়া গিয়েছে 1 ডজনেরও বেশি দেশে। অর্থাৎ ভারত থেকে করোনার এই নিয়ে ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশে। ইউএন হেলথ এজেন্সির পক্ষ থেকে জানানো হয়েছে, কোভিড-19 B1617 ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে আরও বেশ কয়েকটি দেশে। অন্তত 17টি দেশে পাওয়া গিয়েছে ভাইরাস। এই B1617 নিয়ে চিন্তিত হু। করোনার এই ভ্যারিয়েন্ট সব দেশকেই চিন্তায় ফেলার জন্য যথেষ্ট। ভারতে শনাক্ত করোনা ভাইরাসের একটি ভ্যারিয়েন্ট বা ধরন এখন সারা বিশ্বের বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন। যে কোনো ভাইরাসের ক্রমাগত নিজের ভেতরেই নিজেই মিউটেশন করতে থাকে, অর্থাৎ নিজেকে বদলাতে থাকে এবং তার ফলে একই ভাইরাসের নানা ধরন তৈরি হয়। অধিকাংশ ক্ষেত্রে এই পরিবর্তন প্রক্রিয়া নিয়ে তেমন মাথা ব্যথার প্রয়োজন হয় না, কারণ নতুন তৈরি অনেক ভ্যারিয়েন্ট মূল ভাইরাসের চেয়ে দুর্বল এবং কম ক্ষতিকর হয়। কিন্তু কিছু ভ্যারিয়েন্ট আবার অধিকতর ছোঁয়াচে হয়ে ওঠে, যার ফলে টিকা দিয়ে একে কাবু করা দুরূহ হয়ে পড়ে। করোনা ভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট, যার বৈজ্ঞানিক নাম দেওয়া হয়েছে B1617, প্রথম ভারতে শনাক্ত হয় অক্টোবর মাসে। পরবর্তী খবর, ভারতের টিকার জন্য বসে নেই চীন, রাশিয়া আছে বলছে বাংলাদেশ। ভারতে অক্সিজেন সংকট ও সে দেশে করোনার ভয়াবহ সংক্রমণ চলছে। এই অবস্থায় প্রতিবেশী দেশটি থেকে এখনই সাহায্যে আশা রাখছে না বাংলাদেশ সরকার। এর মাঝে মঙ্গলবার চীনের প্রতিরক্ষা মন্ত্রী ওয়েই ফেঙ্গির ঢাকা আগমন হলো। বাংলাদেশের বিদেশমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন জানিয়েছেন, করোনা ভাইরাসের টিকা পেতে চীনের উদ্যোগে এমার্জেন্সি মেডিকেল স্টোরেজ ফেসিলিটি ফর কোভিড ফর সাউথ এশিয়া মঞ্চতে যোগ দিচ্ছে বাংলাদেশ। তিনি জানান, এই প্ল্যাটফর্মের অন্যতম উদ্যোক্তা চীন। বাকি দেশগুলি হলো বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা। বিদেশমন্ত্রী বলেন, এই 6টি দেশের বিদেশমন্ত্রীরা দীর্ঘ আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। এতে ভারতকে অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে। অন্যদিকে বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রক জানাচ্ছে, চীনে তৈরি করোনা ভাইরাসের টিকা নিতে সে দেশের সঙ্গে আলোচনা চলছে। ইতিমধ্যে রাশিয়া সরকার তাদের তৈরি স্পুটনিক ভি টিকা বাংলাদেশে পাঠাচ্ছে। ফর্মুলা গোপন রাখার শর্তে এই টিকা বাংলাদেশ সরকার উৎপাদন ও রপ্তানি করবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ভারতের টিকায় নির্ভর করে আমরা বসে নেই। ইতিমধ্যেই টিকা পাওয়ার বিষয়ে চীন ও রাশিয়া সরকারের সঙ্গে যোগাযোগ করেছি। চীন তাদের তৈরি 5 লক্ষ ডোজের টিকা বাংলাদেশকে উপহার হিসেবে দিচ্ছে। তিনি আরও জানান, চুক্তি অনুযায়ী ভারতের কাছ থেকে 3 কোটি ডোজ টিকার মধ্যে এখন পর্যন্ত 2 দফা চালানে 70 লক্ষ ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ। তবে ভারতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার ফলে রপ্তানি নিষেধাজ্ঞার জেরে টিকা নিয়ে চরম অনিশ্চয়তায় রয়েছে বাংলাদেশ। ভারত থেকে টিকা পাওয়া নিশ্চিত নয়, তাই বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে। চীনের প্রতিরক্ষা মন্ত্রীর ঢাকা সফর ঘিরে দক্ষিণ এশিয়ায় করোনাকালীন পরিস্থিতিতে নতুন আন্তর্জাতিক জোট তৈরি হতে পারে, এমনই মনে করছেন বিশেষজ্ঞরা। পরবর্তী বড় খবর, দেশের 150 জেলায় হতে পারে সম্পূর্ণ লকডাউন। পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর যে দেশের 150 জেলায় সম্পূর্ণ লকডাউন ঘোষণা করতে পারে কেন্দ্র।
করোনার শৃঙ্খল ভাঙার জন্য একাধিক রাজ্য আংশিক লকডাউনের পথে হেঁটেছে, তার মধ্যে দিল্লি, মহারাষ্ট্র রয়েছে। কিন্তু কেন্দ্রীয় সরকার বলছে দেশের যেসব জেলায় পজিটিভিটির হার 15% বেশি সেখানে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হতে পারে। ওই তালিকায় রয়েছে 150 জেলা। এমনটাই দাবি একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের। মঙ্গলবার একটি উচ্চ পর্যায়ের বৈঠকে বসে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। সেখানে ঠিক হয়েছে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে রাজ্য সরকারগুলির সঙ্গে আলোচনা করেই। বিধিনিষেধ কিছুটা শিথিল করা হলেও লকডাউন খুবই জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রবিবারই রাজ্য সরকারগুলিকে কেন্দ্র পরামর্শ দিয়েছিল যেসব এলাকায় করোনা সংক্রমণ বেশি সেখানে কন্টেইনমেন্ট জোন ও লকডাউন বিধি কড়াকড়িভাবে চালু করা যেতে পারে। সেক্ষেত্রে দেখতে হবে ওই এলাকায় পজিটিভিটি রেট 10% বেশি কিনা, কিংবা এলাকায় আইসিইউ বেডে 60% রোগী থাকলে সেখানে লকডাউন বিধি ঘোষণা করা যেতে পারে। পরবর্তী খবর, গণনা কেন্দ্রে প্রার্থীদের প্রবেশ নিয়ে করা নির্দেশিকা কমিশনের। আগামী 2রা মে ফল ঘোষণার দিন গণনা কেন্দ্রে প্রার্থীদের প্রবেশের ক্ষেত্রে নয়া নির্দেশিকা জারি করল কমিশন। নির্বাচন কমিশনের নির্দেশে বলা হয়েছে গণনা কেন্দ্রে ঢোকার আগে করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ বা ভ্যাকসিনের 2টি ডোজ নিয়েছেন এমন প্রমাণ দেখাতে হবে প্রার্থীদের। এই দুটির মধ্যে যে কোনো একটা দেখাতে হবে প্রার্থীদের, তা না হলে গণনা কেন্দ্রের মধ্যে প্রার্থীদের ঢুকতে দেওয়া হবে না। 2রা মে পশ্চিমবঙ্গ, অসম, তামিলনাড়ু, কেরল, পন্ডিচেরি এই 5 রাজ্যে ভোটের ফলাফল ঘোষণা হবে। ভোট গণনার সময় গণনা কেন্দ্র থেকে যাতে সংক্রমণ না ছড়ায় সেদিকে জোর দিতেই কমিশনের এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। একই কারণে এর আগে গণনার দিন বা তারপরে রাজনৈতিক দলগুলি বিজয় মিছিলে নিষেধাজ্ঞা জারি করেছে জাতীয় নির্বাচন কমিশন। দুদিন আগেই কমিশনকে কার্যত তুলোধনা করে মাদ্রাজ হাইকোর্ট। কোভিডে এত মানুষের মৃত্যুর জন্য কার্যত কমিশনকে দায়ী করে আদালত। এমনকি বিধিনিষেধ মানা নিয়ে সঠিক পরিকল্পনা দেখাতে না পারলে 2রা মে ভোট গণনা আটকে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে আদালত। এরপরই আরও নড়েচড়ে বসল কমিশন। প্রসঙ্গত কমিশনকে ভর্ৎসনা করে মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি বলেছিলেন, আজকের এই পরিস্থিতির জন্য আপনারাই দায়ী। আদালতের নির্দেশ অমান্য করে রাজনীতিকরা জনসভা করছেন, পদযাত্রায় বেরিয়েছেন, তা সত্ত্বেও কোনো ব্যবস্থা নেননি। বেঁচে থাকলে তবেই তো গণতান্ত্রিক অধিকার ভোগ করতে পারবেন মানুষ। আপনাদের নির্বাচন কমিশনের বিরুদ্ধে খুনের মামলা দায়ের হওয়া উচিত। ভোট গণনা কেন্দ্রে কোভিড বিধি অনুযায়ী কি ব্যবস্থা নেওয়া হচ্ছে আগামী 30 এপ্রিলের মধ্যে তার নীল নকশা জমা দিতে হবে কমিশনকে। তাতে যদি আদালত সন্তুষ্ট হয় তবেই 2রা মে গণনা করতে দেওয়া হবে বলে জানিয়েছে আদালত। পরবর্তী খবর, নির্দিষ্ট সময়ের বাইরে খোলা যাবে না দোকান বাজার, জারি নির্দেশিকা। দেশের পাশাপাশি রাজ্যেও হু হু করে বাড়ছে করোনা সংক্রমণের হার। কলকাতা এবং উত্তর 24 পরগনাতে সম্প্রতি সর্বাধিক আক্রান্তের সংখ্যা। নির্দিষ্ট সময়েই কেবল খোলা থাকবে দোকান বাজার। প্রশাসনের নির্দেশ আপাতত লাগু করা হয়েছে শুধু বরাহনগরে। বরানগর থানা ও বরানগর পুরসভার এক বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে আপাতত সকাল 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত বরানগরে বাজার ও দোকানপাট খোলা থাকবে। তারপর আর বাজার দোকান খোলা রাখা যাবে না। বৈঠকে নেওয়া সিদ্ধান্ত ইতিমধ্যেই স্থানীয়দের কাছে পৌঁছে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে। মাইকিং করে প্রচার করা হচ্ছে এলাকায়। কেন্দ্রের পক্ষ থেকে বলা হয়েছে 1 সপ্তাহের মধ্যে করোনা পরীক্ষায় যদি 10% বা তার বেশি মানুষ সংক্রমিত হন তাহলে এলাকা ভেদে জারি করা হতে পারে কন্টেইনমেন্ট জোন। এও বলা হয়েছে কোনো এলাকায় করোনা আক্রান্ত ব্যক্তিদের মধ্যে 60% রোগী যদি অক্সিজেন সাপোর্ট কিংবা আইসিইউতে ভর্তি থাকে তাহলে সেই এলাকায় কন্টেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হতে পারে। দুটি ক্ষেত্রেই কার্যত বিপদসীমায় রয়েছে কলকাতা এবং উত্তর 24 পরগনা। অবস্থার পরিবর্তন না হলে হয়তো লকডাউনের খাড়া। কিভাবে হবে সিবিএসইর 10ম শ্রেণীর পরীক্ষার মূল্যায়ন? দেশ জুড়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণের সংখ্যা। ইতিমধ্যেই 3 লাখ পার করেছে করোনা দৈনিক আক্রান্তের সংখ্যা। দেশের বিভিন্ন হাসপাতালে দেখা দিয়েছে বেড ও অক্সিজেনের অভাব। এই অবস্থায় সিবিএসইর 10ম শ্রেণীর পরীক্ষা বাতিল ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রক। সিবিএসই ছাড়াও সিআইএসসিই ও দেশের বিভিন্ন রাজ্যের বোর্ডগুলিও তাদের 10ম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা বাতিল করার অথবা পিছানোর সিদ্ধান্ত নিয়েছে। এই পরিস্থিতিতে গত সপ্তাহে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে যে বাতিল হয়ে যাওয়া সিবিএসইর 10ম শ্রেণীর বোর্ড পরীক্ষার মূল্যায়নের জন্য মানদণ্ড তৈরি করবে বোর্ড। ইতিমধ্যে এই বিষয়ে কাজ শুরু হয়েছে বলে খবর। অনেক স্কুলে ইতিমধ্যেই তাদের ছাত্রদের অভ্যন্তরীণ মূল্যায়ন বা ইন্টারনাল অ্যাসেসমেন্টের তথ্য সিবিএসইর কাছে পাঠিয়েছে বলেও খবর। এরই মধ্যে এক সর্বভারতীয় সংবাদ সংস্থায় প্রকাশ হওয়া খবর অনুযায়ী দিল্লি, বেঙ্গালুরু, মাইসুরি, নয়ডা, ভুবনেশ্বর ও সুরাটের বিভিন্ন স্কুল সারা বছর ধরে নেওয়া অনলাইন ও অফলাইন পরীক্ষার যাবতীয় তথ্য ইতিমধ্যেই সিবিএসই কে পাঠিয়ে দেওয়া হয়েছে। স্কুলগুলি সেই মূল্যায়ন প্রক্রিয়ার কোন কোন পদ্ধতি অবলম্বন করেছে সেই সম্পর্কেও জানিয়েছে সিবিএসই কে। সূত্রের খবর, স্কুলগুলির কাছ থেকে পাওয়া এইসব তথ্যের উপর ভিত্তি করে এই অবজেক্টিভ ক্রাইটেরিয়ানের পরিকল্পনা করে 2021 সালের 10ম শ্রেণীর পরীক্ষার ফলাফল ঘোষণা করবে সিবিএসই। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক ইতিমধ্যে ঘোষণা করেছেন যে স্পেশাল অবজেক্টিভ ক্রাইটেরিয়ান এর মাধ্যমেই ছাত্রছাত্রীদের একাদশ শ্রেণীতে পাঠানোর সিদ্ধান্ত নেবে বোর্ড। তিনি এও জানিয়েছিলেন যদি কোনো পরীক্ষার্থী মানদণ্ডের ভিত্তিতে প্রাপ্ত নম্বরে সন্তুষ্ট না হয় তাহলে সেক্ষেত্রে পরিস্থিতি অনুকূল হলে
তার কাছে পরীক্ষায় বসারও সুযোগ থাকবে। পরীক্ষায় নম্বর দেওয়ার ক্ষেত্রে ঠিক কোন কোন বিষয়গুলি খতিয়ে দেখবে বোর্ড, এই নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে ইতিমধ্যে আশঙ্কা দানা বেঁধেছে। গোটা প্রক্রিয়াটি সম্পর্কে এখনো পর্যন্ত পরিষ্কার করে কিছুই জানানো হয়নি বোর্ডের তরফে।